গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে বুধবার 5ই জুন, আর এখন ঘড়িতে বাজে 8টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে ফেলেছি, উঠেছি সকালবেলায় প্রায় 5টার সময়। আর ব্লগ স্টার্ট করছি কিন্তু 8টা থেকে। তো সমস্ত বাসি কাজকর্ম সারার পর এবারে স্নান করে পুজোটা সারবো। তো তার আগে একটুখানি সানস্ক্রিনটা মেখে নিলাম। রোজ রোজ মাখি না, তো যেদিন ইচ্ছা হয় সেদিন মাখি। আর আজকে গাছ থেকে কিন্তু প্রচুর ফুল পেয়েছি, তো সেই ফুলগুলো দিয়েই পুজো করব। আর পুজোটা কমপ্লিট করে তারপর 1 কাপ চা খাবো। আসলে আমাদের ফুলের গাছগুলো সব নিচে, বিশেষ করে এই জবা ফুল গাছটা তো ভীষণভাবে মানে প্রচুর প্রচুর ফুল দিচ্ছে। আর তার সঙ্গে এই নয়নতারা ফুলের গাছেও প্রচুর প্রচুর ফুল উঠছে। তো তোমাদের একবার দেখিয়েছিলাম যে একটা বিশাল বড় গাছ কিন্তু আমার নিচে নয়নতারা ফুলের গাছ হয়েছে। আর তা থেকে এখন প্রচুর প্রচুর চারা হচ্ছে। তো যাই হোক, সেইখান থেকেই ফুলগুলো তুলে এনেছিলাম। আর এখন পুজোটা সারার পর 1 কাপ চা করে নিলাম। এখন একটু আরাম করে বসে বসে খাবো। আর তারপরে ভাববো যে আজ কি কি রান্না হবে, আর ফ্রিজে কি কি সবজি আছে। তো ভাবতে হয় এই কারণেই, কারণ সবাইয়ের তো একই সবজি পছন্দ নয়। তো কার কোন সবজিটা ভালো লাগে সেই রকমভাবে ভাবনা চিন্তা করে রান্না বান্না করতে হয়। তো মেয়ের এক রকম রান্না পছন্দ আর বাবার আর এক রকম। তো এমন রান্না করতে হবে যেন দুজনেরই ভালো লাগে, তো সেই রকম ভাবনা চিন্তা করেই তো রান্না বান্না করতে হয়। তো কর্তামশাই এত বেশি পরিমাণ রুই মাছ এনেছে যে রুই মাছ আর শেষ হচ্ছে না। রোজই খাচ্ছি কিন্তু শেষ আর হচ্ছে না। একে তো দুটো লোক, তার উপর এত বেশি পরিমাণ, বারবার বলা হয় কম করে আনতে। তো জ্যান্ত মাছটা গোটা বিক্রি করে, কারণ জানি জ্যান্ত মাছ ওইভাবে কেটে ওরা বিক্রি করে না। তো গোটাই নিতে বলে, সেই জন্যই এতটা বেশি পরিমাণ হয়ে গেছে। কি আর করা যাবে, বেশি পরিমাণ এনেছে, খেয়ে নিতে হবে। তো মেয়ে একটু খেলে হয়, ও 1-2 দিন খেয়েছে তো তারপরে আর খাচ্ছে না। তো যাই হোক, সেই জন্যই আরও মাছটা পড়ে আছে। তো সেই রুই মাছেরই একটুখানি তরকারি করব। মানে আজকে করব আম ডাল, যেটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ। আর তার সঙ্গে হচ্ছে ঢ্যাঁড়সের চচ্চড়ি। তো আর তার সঙ্গে রুই মাছের ঝাল। আর মেয়ের জন্য একটুখানি চিংড়ি মাছ ভেজে দেব, তাহলেই ওর হয়ে যাবে। তো সেই জন্য সবজিগুলো আগে কাটা কমপ্লিট করে নিই, আর তারপরে হচ্ছে রান্নাটা চাপাবো। তো মেয়ের জন্য একটু আলুও ভাজবো, কারণ বলল যে একটু আলু ভাজতে, পোস্ত আলু ভাজা। তো ডালটা আগে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিই। আর একদিকে দেখো, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঢ্যাঁড়সের চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি। তো এটা নতুন কিছু দেখানোর নেই, এমনি নর্মালি যেভাবে পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স তরকারি করে সেইভাবে। তো ওটা কষিয়ে নিয়েছি একটু, আর একটু চাপা দিয়ে দিলাম সমস্ত মশলা দিয়ে। আর নুনটা এখন দেবো না, একটু সিদ্ধ হয়ে এলে ঢ্যাঁড়সে দেবো। কারণ ঢ্যাঁড়সে আগে থেকে নুন পড়লে ঢ্যাঁড়স কিন্তু একেবারে গলে যায়। তো সেই জন্য, আর এদিকে দেখো আমার আম ডালটাও কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তো এবারে ভাজতে দিয়ে দিলাম। তো মেয়ের জন্য আজকে একটু মুড়ো করব, কারণ মেয়ে বলেছে যে একটুখানি মুড়ো খাবো। আর একটা পেটিও দিয়ে দিলাম, যদি ওর পছন্দ হয় তো খাবে, আর না হলে মেয়ের বাবা খেয়ে নেবে। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছের ঝালটাও আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখন একটুখানি ছাতু গুলে নিলাম, কারণ কর্তামশাইকেও দিয়েছি আর আমিও একটু ছাতু খেয়ে নিলাম। আজকে আর মুড়ি খেতে ইচ্ছা করলো না, আজকে অনেকটা কাজ আছে। তো কী কাজ আছে তোমাদের অবশ্যই শেয়ার করব, তার আগে বিছানাটা গুছিয়ে নিই। তো এদিকে মেয়ে আর মেয়ের বন্ধু খেলছে বারান্দায়, আর ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিনই তোমাদের এই কাজটা আমি শেয়ার করে থাকি, কারণ হচ্ছে এই কাজটা আমাকে রেগুলার বেসিসে করতে হয়। আর বিরক্তির কোনো জায়গা নেই, কারণ এখানে বিরক্ত হলে চলবে না, আমার কাজ আমাকেই করতে হবে। বিছানাটা গুছিয়ে নিয়ে এবারে চলে এসেছি একেবারে কিচেনটা ক্লিন করতে। আর কিচেনটা ক্লিন করার পরে মানে যে কাজটার জন্য এত তাড়াহুড়ো করছি, তো সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অন্যান্য যেগুলো কাজ ছিল সেইগুলো আমি অফ ক্যামেরায় সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি।
আসলে প্রায় 3 দিন হলো আমার ভাই আমাকে মানি প্ল্যান্ট গাছ দিয়ে গেছে। তো সেইগুলো অর্গানাইজ করব বলে রেখে দিয়েছি, কিন্তু এই কদিন তো আমাদের মাটি ভাঙার কাজ চলছিল, মানে দেয়াল ভাঙার, মাটির দেওয়াল। তো সেই জন্য গাছটা প্রায় 3 দিনই বালতিতে জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এই টবগুলোতে, টব নয়, এগুলো হচ্ছে ফ্লাওয়ার ভাস। তো এইগুলোতে এগুলো আমার পুরানো ফ্লাওয়ার ভাস, তো এইগুলো সবই শাশুড়ির, তো অনেক পুরানো। তো ভাবলাম ইউজ করে নিই, কতদিন আর তুলে রাখবো, আবার যেগুলো নতুন কিনবো সেগুলো তুলে রাখবো। তো এটা দেখতে খুবই সুন্দর। তো এর সিঙ্গেল পিস হয়ে গেছে, আর একটা যে পিস ছিল সেটা মনে হয় ভেঙে গেছে। তো কবে ভেঙেছে আমি জানি না, আমি আসার আগে না পরে সেটা আমার ঠিক মনে নেই। আর এরপরে আর একটা ফ্লাওয়ার ভাস আছে, তো সেটাতেও এখন আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে জলও দিয়ে দিয়েছি। তো এবারে এর মধ্যে একটুখানি সুতো দিয়ে বেঁধে, সুতো বা দড়ি দিয়ে বেঁধে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মানি প্ল্যান্ট গাছ জলের মধ্যেও বাড়তে পারে, আবার মাটির মধ্যেও। তো মাটির মধ্যে একটু ধরতে আর কি, শিকড় গজাতে একটু সময় লাগে, কিন্তু জলে অনেক দিনই সতেজ থাকে। তো দেখা যাক আমি প্রত্যেকটা গাছ বাঁচাতে পারি কি না। তো এখন এই ফ্লাওয়ার ভাসটার মধ্যেও আমি জল দিয়ে বসিয়ে দিলাম। দেখতে বেশ সুন্দর লাগছে। আমি কিন্তু প্রত্যেকটা গাছই মানে একদম খুব যত্ন সহকারে বসাচ্ছি, একটাও নষ্ট করছি না। তো এবারে এনেছি টব, মাটির টব। আমার ছাদে অনেকগুলো টবই ফাঁকা ছিল, আর এইটা হচ্ছে আমাদের আগের পুরানো হচ্ছে যে জানালার পর্দা লাগানোর জন্য যে রডটা ছিল, তো সেটারই কাটা অংশ। তো এটার মধ্যে একটুখানি আমি দড়ি দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। আর এবার এই মাটির মধ্যে পুঁতে দেব, আর এর গায়ে হচ্ছে মানি প্ল্যান্ট গাছগুলোকে জড়িয়ে দেব বলেই এইভাবে করছি। তো জাস্ট শিকড়গুলো কেটে দিলাম, কারণ যেখান সেখান দিয়ে শিকড়গুলো বেরিয়ে যাবে। জাস্ট নিচের দিকটা পুঁতে দিচ্ছি এইভাবে। তো এটা ছাদের মধ্যে রাখবো। তো মানি প্ল্যান্ট গাছ বেশি ইনডোর প্ল্যান্ট একটা, তো ছাদে রাখবো এই কারণেই, তো যে দিকটা ছাওয়া আছে তো সেই দিকটা, কারণ টবের মধ্যে বসিয়েছি এ তাড়াতাড়ি বেড়ে যাবে। তো এখন জানিও না যে বাঁচবে কি না, তো এখন দেখা যাক কয়েকদিন। তো টবের মাটিটা গলে গলে অনেকটাই নষ্ট হয়ে গেছে, তো আরও বেশ কিছুটা মাটি টবের মধ্যে দিয়ে দিলাম। তো এখনও বেশ কিছুটা গাছ আছে, তো এইগুলো আমি বোতলের মধ্যে দেব। তো বোতলগুলো আমি বুঝতেই পারিনি যে এতগুলো জিনিস লাগবে, বোতলগুলো সেইভাবে অর্গানাইজ করা হয়নি। তো এখন রেখে দিই, পরবর্তী সময়ে মানে যখন সময় পাবো অর্গানাইজ করে রেখে দেব। এটা একটা হচ্ছে আমার মেয়ের জলের বোতল, ওয়াটার বোতল। তো ওর এখন আর এই জলের বোতলটা পছন্দ হয় না, তো এই বোতলটা আমি নিয়ে নিয়েছি। তো এই বোতলটার মধ্যেও আমি দিয়ে দেবো। তো এখনও বেশ কিছুটা আছে, তো এটা একটা বোতলের মধ্যে রাখবো বলে ঠিক করেছি। আর এদিকে কিন্তু আমার মেয়ে টুকটুক করে আমাকে হেল্প করছে, দড়ি এনে দিচ্ছে, দড়ি কেটে দিচ্ছে। তো এই ছোট্ট ছোট্ট হাতে বেশ আমাকে হেল্প করছে, আমার তো বেশ ভালো লাগছে। ওর হেল্প করার কারণ একটাই হচ্ছে, ওর কিছুটা গাছ লাগবে, ও যেখানে খেলা করে তো সেখানে ও দেখেছে যে এইভাবে আমি বসাচ্ছি, তো ও ওইভাবে বসাবে, তো সেই জন্যই আমাকে এত হেল্প করছে। তো যাই হোক, ও একটু শিখুক। তো এদিকে দেখো, মোটামুটি আমার সমস্ত গাছগুলো কমপ্লিট করা হয়ে গেছে, অর্গানাইজ করে। এবার কোথায় কি রাখবো সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো। তো গাছগুলো জলে রেখে দিয়েছিলাম বলে সুন্দর, কিন্তু একেবারে সতেজ হয়ে আছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো চলো, তো বোতলের মুখটা ছোট হওয়ার কারণে
তো বোতলে যে প্ল্যান্টটা রাখলাম সেটা আর দড়ি দিয়ে বাঁধার প্রয়োজন পড়লো না, কারণ ওর মুখটা ছোট। আর এখন এখানে দুটো টব রাখছি, আবারও টব বললাম, ফ্লাওয়ার ভাস। তো এগুলো বেশ সুন্দর লাগবে। এটা আমার একটা ছোট্ট শোকেস আছে তার মাথাটা। আর একটা হচ্ছে এই কিচেনে, আরও দুটো রাখবো কিচেনের দিকে। তো এটা ফিল্টারের মাথাটায় রাখলাম, আর এটা একেবারে যেখানটা আমি রান্না করি তো সেইখানটা ঝুলিয়ে রাখলাম। তো প্রচণ্ড গরম হচ্ছিল, আর থাকতে পারছিলাম না। এরপরে মেয়েকে স্নান করিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে একেবারে চলে এসেছি ভাতের থালাতে। তো খুব জোর খিদে পেয়েছে, তো খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো চলো। খাওয়ার পরে একটা ফ্লিপকার্টের বাক্সকে আমি এইভাবে কাগজ দিয়ে আঠা দিয়ে মেরে দিয়েছিলাম। তো কিছু আমার ওড়না এলোমেলো হয়ে যাচ্ছিল, তো এর ওপরে অর্গানাইজ করে রাখবো বলে। তো সেই জন্য, আর এটার মধ্যে বেশ সুন্দর শেপটাও আসছে। তো এইখানের মধ্যে মোটামুটি ভালোভাবেই ওড়নাগুলো আমার ধরে যাচ্ছে। তো তলার ওড়নাগুলো নিতে গেলে ওপরের ওড়নাগুলো পড়ে যাচ্ছিল, কারণ অনেকগুলো ওড়না। তো ওড়না, পুরানো ওড়না অনেক কাজে লাগে, তো আমি সেই জন্য ফেলিনি। এর মধ্যে কিছু নতুন ওড়না, কিছু পুরানো ওড়না আছে। তো যখন সময় পাবো কিছু না কিছু করব, সেইগুলো দিয়ে ভেবে রেখেছি। তো যাই হোক, এখন গুছিয়ে রাখছি। আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকালবেলাটা আমি খুব একটা বসে থাকি না, তো রাতের রান্নাটা আমি করে নিচ্ছি। তো আজকে একটু চিকেন হবে। তো চিকেনটা একটু একেবারে অন্য রকমভাবে করব, মানে সব সময় তো মিক্সিতে বাটা মশলা বা শিলে বাটা মশলা করি, এটা বাটা মশলাই করব না, এটা কাটা মশলাই করব, মানে গ্রেট করা মশলাই করব। তো প্রথমে আমি দেখতেই পেলে যে একটা মশলা করে নিয়েছি, একটু জিরে, ধনিয়া, গরম মশলা, আর হচ্ছে একটুখানি জয়িত্রী দিয়ে সেটা আধ ভাঙা করে নিয়েছি। আর এরপরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে অনেকটা কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি, এটা চপ করা পেঁয়াজ। তো সেটাকে একটু, এটা লালচে লালচে করে ভাজবো না, একটু অল্প ভেজে নিয়েছি। আর তার মধ্যে গরম মশলা, শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগবে আর ঝালও হবে। আর এরপরে তেজপাতাও দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আধ ভাঙা যে মশলা দিয়েছি সেই মশলাটা, আর এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুই পড়বে না। আর অল্প একটু হাফ কাপের মতো টক দই আর স্বাদ মতো লবণ দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে হবে। তো এটা মাংসের থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই রকমভাবে মাংস কিন্তু লুচি, রুটি, পরোটা এইসবের সঙ্গে খেতে ভালো লাগে, ভাত দিয়ে কিন্তু এটা খুব একটা ভালো লাগে না। তো এটা সিদ্ধ হতে থাক। তো বন্ধুরা, রোজকার মতো তোমাদের বলে রাখি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।